আর প্রত্যেকটি দপ্তরে দপ্তরে আজকে শোধ, রূপালী ব্যাংকে শোধ, সোনালী ব্যাংকে শোধ, অগ্রণী ব্যাংকে শোধ, সুদের সয়লাভ। তাম দুনিয়ার সমস্ত ওলামায়ে কেরাম ওয়াজ করলেও সুদ বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে সুদ বন্ধ না হবে। কথা ঠিক কিনা? ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাশকুরুহু ওয়া লা নাকফুরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومأوانا وملجانا ومحبوبنا ومعشوقنا وأسوتنا وقدوتنا ورحيمنا ورؤوفنا ومرشدنا محمدا عبده ورسوله সকলে আমার সাথে শয়তানের ধোঁকা থেকে আশ্রয় প্রার্থনা করুন। আমার সাথে একসাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন فإن لم تفعلوا فأذنوا بحرب من الله فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم وإن
تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون صدق الله العظيم একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। সাটোরা যুব সমাজ, এলাকাবাসী ও আমরা মানবতার প্রভাসী সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই 13তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় জনাব সভাপতি, মুন্সিবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক জনাব মাস্টার সুলাইমান সাহেব, আল্লাহ তাআলা উনার হায়াত তাইয়্যিবা দারাজ করুন। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ বক্তা, যিনি আমার পূর্বে দীর্ঘ সময়ব্যাপী কোরআন এবং হাদিস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেছেন, জামিয়া ইসলামিয়া হেরিগড় মাদ্রাসা শাহরাস্তি চাঁদপুরের সম্মানিত মহাপরিচালক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হযরত মৌলানা হুসাইন আহমেদ সাহেব, আল্লাহ পাক হুজুরের হায়াত তাইয়্যিবা দারাজ করুন। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ মেহমান, চৌমুহনী ইসলামী আরাবিয়া মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মৌলানা আব্দুল কাদের সাহেব, আল্লাহ হুজুরের হায়াত তাইয়্যিবা দারাজ করুন। সকলে বলি আমিন। সম্মানিত আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি, চেয়ারম্যান পদপ্রার্থী 2 নং সরসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদ সাহেব, আল্লাহ উনাকে কবুল করুন। আর জোরে বলে আমিন। উনার মনের যে আশা, জনকল্যাণমূলক কাজ করার যে আশা, আল্লাহ পাক যেন তার আশাকে পূরণ করেন। সকলে বলি আমিন। সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটু তিলাওয়াত করেছিলাম আলোচনার প্রারম্ভে। সেই আলোকে কিছু কথা বলার আশা রাখি, যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের এই বাংলাদেশ চমৎকার একটি দেশ, ফুলে ফলে ভরা, সবুজ শ্যামল এই বাংলাদেশ। আমাদের এই দেশে লক্ষ লক্ষ মসজিদ, এটি আল্লাহর বিশেষ দান, আলহামদুলিল্লাহ বলুন। আমাদের দেশটি এমন একটি দেশ, যেই দেশে ফজরের আজান হয় আর ওইদিকে সূর্য ওঠে, আজানের সাথে সূর্য উদয় হয়, আবার মাগরিবের আজান হয়, সূর্য অস্ত যায়, আজানে সূর্য উদয়, আজানে সূর্য অস্ত। এই দেশের নাম বাংলাদেশ। জোরে বলুন না সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ মাদ্রাসা, লক্ষ লক্ষ মসজিদ, লক্ষ মাদ্রাসা, কওমি মাদ্রাসা, সরকারি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, এতিমখানা, ঠিক কিনা? এই দেশের লক্ষ লক্ষ জনতা, এই দেশের মানুষ ধর্মভীরু, আল্লাহওয়ালা, নেককার, ফরজগার, অসংখ্য মুহাদ্দিসের দেশ, অসংখ্য মুফাসসিরিনের দেশ, অসংখ্য ফুকাহায়ে কেরামের দেশ, অসংখ্য হুফাজে কোরআনের দেশ, আমার এই সোনার দেশ বাংলাদেশ। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। যেদিকে বের হবেন, মানুষের মাথায় টুপি, মানুষের মুখে দাড়ি, বিশ্বনবীজির সুন্নত আমাদের শরীরের সাথে মিশ্রিত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এমন একটি সুন্দর দেশ, যেই দেশের লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসার দেশ, যেই দেশ মুহাদ্দিসিনের দেশ, মুফাসসিরিনের দেশ, হাফেজে কোরআনের দেশ, যেই দেশের মানুষের মাথায় টুপি আর দাড়ি,
এই দেশের মানুষ আজান দিলেই মসজিদে চলে যায়। এত সুন্দর একটি দেশ আমাদের দেশ, কিন্তু একটি প্রশ্ন করে আমাদের ভাইয়েরা, এত কিছু থাকার পরেও কি, এত মাদ্রাসা থাকার পরেও, এত মসজিদ থাকার পরেও, এত দাড়ি টুপি পাগড়ি থাকার পরেও আপনাদের এলাকার সবচেয়ে নিকটে যে বাজার, ওই বাজারে যে ব্যাংক আছে, জনতা ব্যাংক হোক অগ্রণী ব্যাংক হোক, বলেন তো দেখি এত মুসলমান থাকার পরেও ব্যাংকটা সুদমুক্ত কিনা? কথা বলেন না কেন? উচ্চ কণ্ঠে বলুন, সুদমুক্ত কিনা? আমার ভাইয়েরা, আমার নামাজ কোথায় যাচ্ছে আমি জানি না, আমার রোজা কোথায় গেল আমি জানি না, আমার যাকাত আমি দিচ্ছি, আমার ভাইয়েরা আমি জানি না যাকাতের অর্থটা কোথায় থেকে আসলো। আমি রমজান মাসে রোজা রাখছি, ইফতার করছি, সেহরি করছি, রমজানের শেষে ফেতরা দিচ্ছে, আমি জানি না আমার ফেতরাটা বৈধ কিনা। আমার যাকাত আমি কোন টাকা দিয়ে যাকাত দিচ্ছি জানি না। এত সুন্দর দাড়িয়ার টুপি, এত সুন্দর পাগড়ি, এত লক্ষ লক্ষ মসজিদ আর মাদ্রাসা থাকার পরেও এই দেশে এখনো সুদ মুক্ত দেশ হতে পারেনি। প্রত্যেকটি ব্যাংকে ব্যাংকে সুদ। সোনালী ব্যাংক বলেন, রূপালী ব্যাংক বলেন, জনতা বলেন, যেই ব্যাংক বলেন না কেন, প্রত্যেকটি ব্যাংকে ব্যাংকে সুদ। ও মুসলমানেরা, ঘরে ঘরে সুদ। ছেলে খায় না মেয়ে খায়, মেয়ে খায় না ছেলে খায়, স্বামী খায় না স্ত্রী খায়, স্ত্রী খায় না স্বামী খায়, বড় ভাই খায় না ছোট ভাই খায়। ইমাম সাহেব সবচেয়ে বেশি সুদের সাথে জড়িত, কারণ ইমাম সাহেব প্রত্যেকটা সুদ করে খানা না খাইলে ইমামতি থাকে না। আল্লাহর ওলিরা আজকে মুনাজাত করে, মুনাজাত কোথায় যায়? মুনাজাত তো কবুল হয় না। হাজী সাহেব দোয়া করে, দোয়া তো কবুল হয় না, কারণ আল্লাহর ওলিরা দোয়া করে কবুল হয় না, কারণ কোথায় থেকে টাকা আসতেছে তারা তো জানে না। যেমনে হাদিয়া দে দুই পকেটে, তো এমনি হাদিয়া ল। ইমাম সাহেব মসজিদে দোয়া করে কবুল হয় না, তার কারণ হলো মসজিদে মুনাজাত করার আগে যার ঘর থেকে খেয়ে আসলো সুদের খানা, আবার মুনাজাতের পরে যেই ঘরে খেতে যাবে সেই ঘরটাও সুদের ঘর। ইবাদত কোথায় যায়? বন্দেগী কোথায় যায়? আমার যাকাত, আমার রোজা, আমার সদকা, আমার দান সদকা যা কিছু করছি সব কোথায় যাচ্ছে? আমার ভাইয়েরা, এক দেড়হাম যদি কেউ সুদ খায়, কয় দেড়হাম? এক দেড়হাম পরিমাণ যদি সুদ খায় কোনো ব্যক্তি, খেয়াল করবেন, নিজের মায়ের সাথে 36 বার জিনা করার গুনাহ হয়ে যায়। কয় দেড়হাম? এই এখানে খটার খুটু করেন না, এখান থেকে যান। আমার ভাইয়েরা, এক দিরহাম সুদ খেলে পরে 36 বার জিনার গুনাহ। কত কত? আস্তে কনকা, আরো জোরে কন, আরো জোরে। জোরে কয় না কেন জানেন? মাঝে মাঝে আছে তো এরকম কিছু কথা কর, মাঝে মাঝে ইশারা ইশারা বইয়া রয়েছে, যার হুজুর তো আজকে আমারে ধরলো কেন? আমনেরে ধরি নাই, আল্লাহর কোরআন ধরেছি। কথা কন ঠিক কিনা? আপনারে ধরি নাই, ধরছি কি? আল্লাহর কোরআন। কোরআনে যা আছে তাই। হোক আপনি এলাকার সবচেয়ে প্রতাপশালী, হন আপনি মসজিদের সভাপতি আর মাদ্রাসার সেক্রেটারি, আল্লাহর কোরআন তো আমরা মুছে দিতে পারবো না, ঠিক কিনা? আল্লাহর কোরআনে যা আছে এটা লুকানোর ক্ষমতা পৃথিবীর কারো। ওই ভারতের এক কুলাঙ্গার, ভারতের এক, দেখেন সাহস কত, সাহস কত। কোরআনটা কার? আরো জোরে বলুন, উচ্চ কণ্ঠে বলুন। আল্লাহ বলেছেন জালিকাল কিতাব লা রাইবা ফি। কোরআনের শুরুতে জালিকা শব্দ ব্যবহার করেছেন কেন? কোরআন তো আমাদের সামনে, হাজাল কিতাব তো আল্লাহ বলতে পারতো যে এই কিতাব না, আল্লাহ বলেছে জালিকাল কিতাব, ওই কিতাব। হাজা বলে নাই, বলছে কি? বলেন, হাজা না বলে বলছে কি? হাজা মানে আমার সামনে যে কিতাব, এটা হচ্ছে হাজা।
আর জালিকা মানে যদিও এটা সামনে থাকে, এই কোরআন আমার সামনে নয়, এই কোরআনের কপিটা আমার সামনে, এই কোরআনের মূল সাবিকাটি হেফাজতের দায়িত্ব আমার আল্লাহর কাছে আরশ আজিমে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এটা এই কিতাব নয়, এটা ওই কিতাব। জোরে বলুন না, এটা কি? আগের দিনে আমাদের দেশে বাতি ছিল, কি বাতি? বাতি বাতি নিবে তো কি দিয়া? ফু দিয়া। বাতি নিবে তো কি দিয়া? ফু দিয়া। তো এক ছেলে নাকি ইউনিভার্সিটিতে পড়ে ঢাকা, তখনকার সময়ে দেশ গ্রামে বিদ্যুৎ আসে নাই। তো বাবা দেখতে গেছে ছেলেকে, আমাদের এলাকায় কথাটা খুব প্রসিদ্ধ। তো বাবা ছেলেকে দেখতে যাইয়া বাবা দেখলো যে কি সুন্দর বাতি। তো ছেলে বাবাকে রুমের ভিতরে ঠিকঠাক মতো বিছানাপত্র ঠিক করে দিয়ে বলল, বাবা শোয়ার সময় বাতি নিভিয়ে শোয়েন। বাবা তো জানে না যে এটার সুইচ কোথায়, এটা যে সুইচ দিয়ে নিভাইতে হয় এটা তো জানে না। বাবা এটাকে ফুঁয়ায়, কি করে? ফু দে। নিবে না, কথা কন। ফু দিলে কি নেবে? এটাকে ফু দিচ্ছে, ফু নিবে না, আবার ফু নিবে না। অনেক চেষ্টার পরে ছেলে রেখো, ছেলে আব্দুল করিম এত চেষ্টা করিও তো নিবাইতে পারেন, এদিকে বাবা কয় এত চেষ্টা করেও তো নিবাইতে পারি না। ছেলে কয়, বাবা এটা তো গ্রাম দেশের সেই কেরোসিনের বাতি নয়, এটা তো বিদ্যুৎ, লাইট জ্বলে এখানে, সুইচ হচ্ছে সেখানে। সুবহানাল্লাহ কর। সুতরাং এই কোরআন, এটার সুইচ আল্লাহর হাতে। সুবহানাল্লাহ বলেন। বলেন তো সুইচ কার কাছে? উচ্চ কণ্ঠে বলুন, কার কাছে? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ। কথা বুঝেন নাই? এরা চেষ্টা করে আল্লাহর নূরকে ফু দিয়ে নিভিয়ে দিতে। বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। না, সম্ভব নয়। এই কোরআন দুনিয়ার সেই এই বাতির মতো নয়, এটির সুইচ সারা বাংলাদেশে বিদ্যুৎ চলে। বিদ্যুতের মেইন সুইচ কোথায়? কাপ্তাই। কোথায়? আল্লাহ তাআলা বলেছেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনুল কারীম আমি আল্লাহ তাআলা অবতীর্ণ করেছি, তবে মনে রেখো এই কোরআনুল কারীম হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজের হস্ত মুঠোরে রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কুলাঙ্গার রিড করেছে কোরআনুল কারীমের 26টি আয়াত বাদ দেওয়ার জন্য। কয়টা? মনে হয় যেন এটা বাংলা বই। নাউজুবিল্লাহ বলেন না। মনে হয় যেন এটা ইংরেজি কিতাব, ইংরেজি বই, বাংলা বই হুট করে বাদ দেওয়া যাবে। আমার ভাইয়েরা, তামাম দুনিয়ার ভিতরে দুনিয়ার সমস্ত কোরআনের কপি এগুলি জ্বালিয়ে যদি দেওয়া হয়, সব কোরআনের কপি এগুলি যদি জ্বালিয়ে দেওয়া হয়, অথবা সমস্ত কোরআনের কপিগুলো যদি বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হয়, এরপরেও কোরআনুল কারীমের 26টি আয়াত নয়, কোরআনুল কারীমের একটি নোক্তা পর্যন্ত উপর থেকে নিচে নেওয়ার ক্ষমতা পৃথিবীর কারণেই। যার কারণ হলো এই কোরআন হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিজ কুদরতি হাসতে নিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাম দুনিয়ার সমস্ত কোরআনের কপিগুলো যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, সমস্ত কোরআনের জিলগুলি কফি এগুলি যদি বঙ্গোপসাগরে নিক্ষেপ করে দেওয়া হয়, এই কোরআনুল কারীম দুনিয়া থেকে মুছে ফেলা সম্ভব নয়। তার কারণ হলো ওই 8 বছরের শিশু, 7 বছরের শিশু, 9 বছরের শিশু মাত্র 30 দিনে, মাত্র 49 দিনে, মাঝে মাঝে দেখি 2-3 মাসে পর্যন্ত কোরআনে হাফেজ হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের কয়টা কপিকে তুমি বুঝবা? তাম দুনিয়ার ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজে কোরআন, ছোট্ট ছোট্ট বাচ্চারা, যাদের অন্তরের ভিতরে আল্লাহ তাআলা কোরআনুল কারীম বসাইয়া রেখেছে। আমার আল্লাহ তাদের অন্তরে কোরআনুল কারীম ঢেলে দিয়েছেন। কোটি কোটি হাফেজে কোরআন তামাম দুনিয়াতে আমার আল্লাহ তৈরি করে রেখেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বলো কি কয়? আমার ভাইয়েরা, বাংলাদেশের অবস্থা এমন,
আমরা মাহফিল করতে গেলে আমাদেরকে নোটিশ দেওয়া হয়, হুজুর আপনি তো ওয়াজ করে চলে যাবেন, আমরা তো এলাকায় থাকতে হবে, এই এই আয়াত আপনি বাদ দিয়া কথা কইয়েন, এদিকে যাইয়েন না হুজুর। হুজুর আপনি তো ওয়াজ করে চলে যাবেন, আগামী দিন তো আমরা দেশে থাকা লাগবে। আল্লাহর কসম করে বলি, এই কথা বলা কুফুরি কুফুরি কুফুরি। আল্লাহর কোরআনের একটা নক্তা পর্যন্ত গোপন করা যাবে না। আল্লাহর কোরআনে যা আছে তা মানুষকে বলে দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা আলেমদেরকে দিয়েছে। যিনি কাটছাট করে কথা বলেন, আল্লাহর কোরআনের আয়াতকে গোপন রাখেন, মানুষের ভয়ে কথা বলেন, সে আল্লাহর জমিনে কোরআনের তাফসীর করার কোনো ক্ষমতা রাখে না। কথা ঠিক কিনা? আল্লাহর কোরআনের তাফসীর করা, কোরআনের আলোচনা করার যোগ্যতা ওই ব্যক্তির আছে যে ব্যক্তি আল্লাহর সব কথাগুলি মানুষকে খুলে খুলে বলে দেবে। এটা তার পক্ষে হোক আর তার বিপক্ষে হোক, সরকারের পক্ষে হোক আর বিপক্ষে হোক, মেম্বারের পক্ষে হোক আর বিপক্ষে হোক, চেয়ারম্যানের বিপক্ষে হোক আর পক্ষে হোক, গ্রামের সুদখোর ঘুষখোর মদখোর কারো চোখের দিকে তাকিয়ে কথা বলা যাবে না। কথা ঠিক কিনা? দেশটাকে পাইছিটা কি? আমার ভাইয়েরা, ইবাদত কবুল হয় না একটা কারণে, আমাদের রন্ধ্রে রন্ধ্রে সুদ ঢুকেছে, ঘুষ ঢুকেছে, মিথ্যা ঢুকেছে, গীবত ঢুকেছে, শেকায়েত ঢুকেছে, পরনিন্দা ঢুকেছে, ঠিক কিনা? হারাম ঢুকেছে রন্ধ্রে রন্ধ্রে। সারাদিন মিথ্যা বলি, মিথ্যা বলা হালাল না হারাম? জোরে বলুন, আরো জোরে বলুন। সারাদিন গীবত করি, গীবত করা হারাম নাকি হালাল? আরো জোরে বলুন। সুদ খাওয়া, গোশ খাওয়া, মিথ্যা বলা, গীবত করা, শিকায়েত করা সব কি? টেলিভিশনের দিকে এইভাবে তাকাইয়া থাকা জায়েজ? কথা কয় না? হারাম। মসজিদ থেকে ফজরের নামাজটা ফইরা যায়, 80 বছরের বুড়া পর্যন্ত দোকানে যাইয়া স্টার জলসার দিকে এইভাবে তাকাইয়া মহিলাদের ল্যাংডা ছবি দেখে। কথা কন? হজ করে এসেছে হাজী সাহেবের ঘরে, রঙিন টেলিভিশন, সারাদিন মহিলাদের নাচ আর গান। ও মিয়া, পাশের রুমে মা মারা যায়, পাশের রুমে বাবা মারা যায়, মা অসুস্থ, বাবা অসুস্থ, কোন সময় মরে যায় তো জানা যায় না। পাশের কক্ষে মা মুমূর্ষ অবস্থায়, পাশের কক্ষে বাবা মুমূর্ষ অবস্থায়। যেই ঘরে ছবি আছে সেই ঘরে তো রহমতের ফেরেশতা ঢোকে না। এই কক্ষে মা মৃত্যু যন্ত্রণায় চটপট করে, ওই কক্ষে বাবা মৃত্যুর যন্ত্রণায় চটপট করে, আর পাশের কক্ষে ভারতীয় স্টার জলসা জি বাংলা চলে। মুসলমানের ঘর। আবার তুমি রহমত কামনা করো, হারামের ভিতরে আমরা ডুবে আছি। কিসের ভিতরে? উচ্চ কণ্ঠে বলুন, কিসের ভিতরে? হারামের ভিতরে ডুবে আছি। আমার ভাইরা নিজের আব্বারে, নিজের বাবারে মাটি দিল মসজিদের কোনায়, মসজিদের পাশে বাঁশবাগানের তলে, আম গাছ তলায়, বাঁশ গাছ তলায় বাবার কবর। বিশ্বাস করেন বহু জায়গায় দেখেছি, আরে মানুষ তো বাবার কবরে একটু জিয়ারত করে, সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে, দুরূদ শরীফ পড়ে, আল্লাহর দরবারে কান্দে, ঠিক কি না? আর এমন কপাল পড়া মানুষও দেখেছি, ওই বাবার কবরের একদম সাথে সারাদিন টেলিভিশন চালাইয়া চালাইয়া ব্যবসা বাণিজ্য করে। একদম কবরের পাশে দোকান। জিজ্ঞাসা করলাম, হে বেটা, এখান থেকে কবর, পাশে কবর, দাদার কবর, দাদির কবর, বাবার কবর, কি শুরু করছো? সেই ব্যবসা না করলে কি হয়? হারামের ভিতরে ঢুবে আছি ভাই। বাবার কবর সাথে, বাবার একটু চিন্তা করে না, মায়ের একটু চিন্তা করে না। সারাদিন টেলিভিশনে নাচ আর গান চলছে কবরের পাশে। নসিবটা ভালো হবে কেমনে? তোমার আব্বা তো কবরে থেকে থেকে সারাদিন তোমাকে বদদুয়া দিচ্ছে, ঠিক না? কবরের পাশে দোকান, সেই দোকানে গান সারাদিন চলে, কোনো খবর নাই, কোনো খবর নেই। হুজুর বিশ্বাস করেন, টেলিভিশন না রাখলে তো বেচা কিনা হয় না। টেলিভিশন না রাখলে বেচা কিনা
কথা কম। হুজুর টেলিভিশন না থাকলে দোকান চলে না, টেলিভিশন না থাকলে বেচা কিনা বাড়ে না, টেলিভিশন না থাকলে তো ইয়াং ছেলেরা আসে না। আরে এখন তো ইয়াং ছেলেদের যন্ত্রণায় বুড়া বুড়া মানুষগুলিও দোকানে যাইতে পারে না। কথা কন ঠিক কিনা? হারাম এমন ভাবে ঢুকছে, কোনটা হালাল কোনটা হারাম তো বুঝিয়ে না আমরা এখন। ইয়াং ছেলে যুবক দোকানে যায় যে বসছে, আর একজন হেডমাস্টার, একজন মসজিদের ইমাম এক কাপ চা খাবে, যাইয়া বসার জায়গা নাই। এত বেয়াদব। আপনাদের এই রুদ্রপুর এলাকা, সাটোরা এলাকাটা অনেক ভালো। আমি আমগো সদ্য গ্রামের কথা কইয়ের। হ্যাঁ, আবার কোন ফ্যাঁস লাগাইয়া যাওয়ার সময় আবার দৌড়বো সামনে দাঁড়াইয়া। এখন হুজুর করে স্টেজও শুরু করে, দেখেন তো মাঝে মাঝে কথা কইয়া লড়তে পারে না, স্টেজে আইসা ধরে। এটা আল্লাহর গজব। আল্লাহর কি? দেশের উপরে যখন আল্লাহর গজব পড়ার সম্ভাবনা বেশি হয়, গজব পড়বে পড়বে, তখন উলামায়ে কেরামের উপরে জাতীয় কথা শুরু হয়, অত্যাচার নির্যাতন শুরু হয়। ঠিক কিনা? বিশ্বাস করেন, ইয়াং জেনারেশনে তো বেয়াদব। আগে মানুষ মুরব্বীকে দেখলে পরে রাস্তার এক পাশে দিয়ে হাঁটতো, সাইকেল চালাইতে লাগলেন, সাইকেল থেকে নাইমা রাস্তার এক পাশে যাই আসসালামু আলাইকুমকে সালাম দিয়া ছোট্ট হয়ে যাইতো। আমিও দেখেছি আমার ছোট্ট কালে। এখন তো বুড়িগার মাথার উপরে দিয়ে সাইকেল চালাইতে পারলে আমাকে ছেলে ঠিক আছে, এটা নেতা হইব ভবিষ্যতের, নেতা নেতা স্যান্ডেল হইব ভবিষ্যৎ। কথা কন ঠিক কিনা? বেয়াদপের সময়, বেয়াদপের সময় এসছে এখন। আবার কিছু কিছু বুড়া মানুষও আছে, সকালে যায় যে বইছে আরাম ওঠে না। হ্যাঁ, সকালে যায় যে বসছে আর লড়ে না। তো ফোলাবানে কাউকে হুজুর দেখছেন না, আমরা কি দোষ? এই যে আমার দাদা স্যার না 80 বছরকে বুড়া, এই যে বইছে কোন মাদানে বইছে, আর আমও লড়ে না। নিজের ইজ্জত নিজে কমায়। নিজের ইজ্জত কি? আসলেই তো। কথা কন ঠিক কিনা? আপনি একজন মুরব্বী, দাড়ি সাদা, আপনার সম্মান আপনাকে রক্ষা করতে হবে। আপনাকে সম্মান তো কেউ ঘরে আইনা দিবে না। কথা ঠিক কিনা? সুতরাং যুবকেরাও ঠিক হওয়া দরকার, পাশাপাশি মুরব্বীরাও কি ঠিক হওয়া দরকার। আমার ভাইয়েরা যেই কথা বলতেছিলাম, জায়গায় জায়গায় হারাম শুরু হয়ে গেছে। যতই সেজদা করেন কবুল হয় না, যতই নামাজ পড়েন কবুল হয় না, যতই কোরআন তেলাওয়াত করেন কবুল হয় না। তার কারণ হলো রঞ্জে রঞ্জে হারাম ঢুকেছে। সারাদিন গীবত, সারাদিন শিকায়াত, সারাদিন পরনিন্দা, সারাদিন মিথ্যা, সারাদিন টেলিভিশন, সারাদিন ইউটিউব, সারাদিন ফেসবুক, সারাদিন মোবাইল। কথা কন হারাম 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 হারামের ভিতরে ডুবে আছি। এই জন্য মুসলমান যত ইবাদত করে, আজকে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। ঠিক কিনা? ইবাদত কবুল হইব কেমনে? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, কাফের মুশরিকের একটি গভীর ষড়যন্ত্র হলো মুসলমানের ঈমানকে নস্যাৎ করে দেওয়া। এটি আজকের ষড়যন্ত্র নয়। ইহুদি, নাসারা, খ্রিস্টান, কাফের মুশরিক বেঈমান যারা, এদের দীর্ঘদিনের ষড়যন্ত্রের ফসল হলো মুসলমানের ভিতরে হারাম ঢুকিয়ে দেওয়া। কারণ মুসলমান যখন আল্লাহর দরবারে প্রার্থনা করে, আল্লাহ তাআলা মুসলমানদেরকে সাহায্য করে। আসমান থেকে ফেরেশতা দিয়া, রহম দিয়া, করম দিয়া মুসলমানদেরকে আল্লাহ তাআলা সাহায্য করে। জোরে কর না সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা কত? 300, মাত্র 300। জয়ী হয়েছে না বিজয় হয়েছে? আবার যুদ্ধের কোনো প্রস্তুতি নাই, যুদ্ধের কোনো প্রস্তুতি। তারা যখন আক্রমণ করছে, শুধু প্রতিহতমূলক যুদ্ধ হয়েছিল, এরপরেও তারা বিজয় লাভ করেছে। কারণ যেই শক্তিটা তাদের ছিল, সেই শক্তি ছিল ইমানি শক্তি। কি শক্তি? আমার ভাইয়েরা, মুসলমানেরা তাম দুনিয়া শাসন করেছে। একা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনে অর্ধ পৃথিবী শাসন করেছিল। একা অর্ধ পৃথিবী 10 বছরের চাইতে বেশি, তাম পৃথিবীর অর্ধেকটা তিনি শাসন করেছে একা, ওই খেজুর পাতার ছাটাইয়ের মধ্যে বসে বসে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমানের মূল শালিকা শক্তি হলো ইমানি শক্তি। কি? ইবাদি শক্তি। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আজান দিয়েছেন মাত্র। কি দিয়েছেন? আজান। আল্লাহু আকবার বলেন না। আর কিচ্ছু নয়, কোনো অস্ত্র নাই, কোনো লাঠি নাই।
অস্ত্র নাই, শস্ত্র নাই, গোলা বারুদ নাই, কিচ্ছু নাই। মুসলমানের অস্ত্রের নাম হলো আজান, মুসলমানের অস্ত্রের নাম হলো জিকির। শুধু আজান দিয়েছিলেন আর কিচ্ছু নাই। আল্লাহু আকবার বলেন। এই আজান তো আমরাও এখন দেই না? আমাদের আজানে তো কই মশাও লড়ে না। মশাও কি? আর তিনি যখন আজান দিয়েছেন, গৌর গোবিন্দের রাজপ্রাসাদ চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে, খান খান করে পড়ে গেছে। সেই আজান তো আমরাও দিচ্ছি, আমাদের আজানে তো কিচ্ছু হয় না। এজন্য কবি বলেছেন, फरवाज है दोनों का अगर एक ही पैजामे, परवाज है दोनों का अगर एक ही पैजामे, किर किसकी जहान और शाही का जहान और, अल्फाज मानी में तफावुत नहीं लेकिन, अल्फाज मानी में तफावुत नहीं लेकिन, मुल्ला की अजान और मुजाहिद की अजान और। अल्लाहु अकबर। আলফাজ মানে শব্দ, মানি মানে অর্থ। আমরা যে আজান দিচ্ছি শব্দ একই শব্দ, যেই শব্দ দিয়ে আজান দিয়েছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা, যেই শব্দ দিয়ে আজান দিয়েছিলেন গৌর গোবিন্দের রাজপ্রাসাদ যিনি চুরমান করেছিলেন শাহজালাল ইয়ামিন রহমতুল্লাহি আলাইহি, এই শব্দ দিয়েই তো আপনাদের গ্রামে আজান দেওয়া হয়, ঠিক কি না? এই শব্দই তো বাইতুল মুকাররমে আজান দেওয়া হয়, মক্কাতে আজান হয়, মদিনা আজান হয়, সারা দুনিয়াতে আজান হয়। শব্দ এক, অর্থ কি? আলফাজ মানি মে তাফাউত নেহি লেকিন, আলফাজ লফজের ভিতরে কোনো বেশ কম নাই, পার্থক্য। মানি অর্থের ভিতরেও কোনো পার্থক্য। আমার ভাইয়েরা, কারো আজানে গৌর গোবিন্দের রাজপ্রাসাদ ভেঙ্গে চূর্ণ বিচ্ছিন্ন খান খান হয়ে গেছে, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজানে আরশ আজিম পর্যন্ত আজানের শব্দ শোনা গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমিও আজান দিই, আপনিও আজান দেন। আজানে আজানে বেশ কম, নামাজে নামাজে বেশ কম, জিকিরে বেশ কম, তাশাহুদে বেশ কম, ঠিক কিনা? দুনিয়ার সব মানুষগুলি একরকম নয়। अल्फाज मानी में तफावुत नहीं लेकिन, मुल्ला की अजान और मुजाहिद की अजान और। আজানের ভিতরে পার্থক্য আছে, যদিও শব্দ আর অর্থ এক হয়। ব্যক্তির ইমানের সাথে জড়িত হচ্ছে সবকিছু, তাকওয়ার উপরে নির্ভর করে, ইমানের উপরে নির্ভর করে, কথা ঠিক কি না? फरवाज है दोनों का अगर एक ही पैजामे, আসমানে পাখি ওড়ে, কি ওড়ে? পাখি। परवाज है दोनों का अगर एक ही पैजामे, এক আসমানে পাখিরা ওড়ে, অসংখ্য পাখি। সিল এক জায়গায়, শকুন এক জায়গায়, শালিক এক জায়গায়, বক পাখি এক জায়গায়, ঠিক কিনা? সব পাখিরা এক আসমানে ওড়ে, কিন্তু এক একটা পাখির নজর এক এক দিকে, কথা কি বুঝেন? फरवाज है दोनों का अगर एक ही पैजामे, किर किसकी जहान और शाही का जहान और। যদিও এক আসমানে ওড়ে, এক একটা পাখির নজর এক এক দিকে। আমার ভাইয়েরা, বকের নজর হলো মাছের দিকে। বকের নজর, কথা কন, বকের নজর কি? মাছের দিকে। আমার ভাইয়েরা, বকের নজর মাছের দিকে। ওই সিলের নজর হলো মুরগির বাচ্চার দিকে, হাঁসের বাচ্চার দিকে, ঠিক কিনা? এক জায়গায় উড়লেও কিন্তু নজর ভিন্ন। নজর কি? বকের নজর একদিকে, সিলের নজর একদিকে, কাকের নজর একদিকে, ওই বাজ পাখির নজর একদিকে, ইগল পাখির নজর একদিকে। আমার ভাইয়েরা, ঠিক কিনা? শকুন চিনেননি? শকুন, শকুনের নজর কই? এই যে বুড়া মানুষ ঠিক মতো কইছে, শকুনের নজর বুড়া। হ্যাঁ, শকুনের নজর মরা গরুর দিকে, সিলের নজর মুরগির হাঁসের বাচ্চা মুরগির বাচ্চার দিকে, কাকের নজর হাঁসের বাচ্চা মুরগির বাচ্চার দিকে, বকের নজর হচ্ছে মাছের দিকে। যদিও এক আসমানে বসবাস করে রে,
এক একটা পাখির নজর যেমন এক এক দিকে, দুনিয়াতে এক সাথে মানুষেরা বসবাস করলেও, এক খাটে থাকলেও, এক গ্রামে থাকলেও, এক মসজিদে নামাজ পড়লেও, এক হাটে বাজারে চললেও, এক রাস্তাঘাটে চললেও, এক দোকান থেকে খরচ আনলেও, সব মানুষগুলির নজর একদিকে নয়। গভীর রাত্রি কোনো মানুষের নজর হলো তাহাজ্জুদ নামাজের দিকে, কোনো মানুষের নজর হলো ডাকাতির দিকে, চুরির দিকে, জেনার দিকে, ব্যভিচারের দিকে। কথা কোন ঠিক কিনা? আজান হচ্ছে, কারো নজর হলো মসজিদের দিকে, ঠিক কিনা? দুনিয়াতে একসাথে চললেও কিন্তু সব মানুষ একরকম নয়। কারো নজর সুদের দিকে, কারো নজর ঘুষের দিকে, কারো নজর মিথ্যার দিকে, কারো নজর গীবতের দিকে, কারো নজর ছগলখোরের দিকে। আর কোনো মানুষ এমন দুনিয়াতে আছে যাদের নজর হলো আমার আল্লাহ আর ওলি হওয়ার দিকে। জোরে কান সুবহানাল্লাহ। परवाज है दोनों का अगर एक ही पैजामे, किसकी जहान और शाही का जहान और। কত সুন্দর কথা আমার ভাইয়েরা। তাহলে বলুন তো দেখি, আমাদের ইবাদত বন্দেগী, আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের যাকাত ফিতরা যা কিছু আমরা করি, এটা কবুল হয় না, মাঝখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করে হারাম। কিসে কিসে হারাম? যে মুখে হারাম কথা বলি, যে মুখে হারাম খাই, এই মুখে যত ইবাদত করি কবুল হবে নাকি? হ্যাঁ, আমাদের সারসিনে যখন আমি লেখাপড়া করতাম, তো শরীফ আব্দুল কাদের সাহেব তখনকার সময়ে, এর আগের প্রিন্সিপাল ছিলেন, উনি একটা এক্সাম্পল উনি দিয়েছেন। এটা কোনো কিতাবপত্রের এক্সাম্পল নয়, কথাটি আমার হঠাৎ মনে এসেছে এখন। উনি বলেছেন যে হারাম কি জিনিস এটা বুঝাইতে যায় তিনি বলেছেন যে প্রেসিডেন্টের বাড়ি, বলুন বাংলাদেশের প্রেসিডেন্টের নাম কি? কিও বলে গেছেন নিও? অ্যাডভোকেট আব্দুল হামিদ। প্রেসিডেন্টের বাড়িতে যদি কোনো মেহমান যায়, তাহলে প্রেসিডেন্ট বাড়ির আপ্যায়নটা তো সেরকম হবে, ঠিক কি না? প্রধানমন্ত্রীর বাড়িতে কোনো মেহমান গেলে প্রধানমন্ত্রীর বাড়ির আপ্যায়নটা তো সেরকম হবে। রাজার বাড়ির আপ্যায়ন তো রাজার মতনই। তিনি বলেছেন প্রধানমন্ত্রীর বাড়িতে কয়েকজন মেহমান গেল, প্রধানমন্ত্রী অত্যন্ত চমৎকার একটি ঘরে তাদেরকে বসতে দিলেন, থাকতে দিলেন। চমৎকার একটি ঘর, খুব সুন্দর। ঘরটা যত সুন্দর, ঘরের ভিতরে ঢুকে দেখলেন আসবাবপত্রগুলি আরো সুন্দর। আসবাবপত্র কি? চেয়ার, টেবিল, যা কিছু আছে একটার পর একটা, একটার পর একটা আরো সুন্দর। এরপরে তাদেরকে বসতে দিলেন, চেয়ারে চেয়ার সুন্দর, টেবিল সুন্দর। এরপরে শুতে দিলেন তাদেরকে চকিতে, খাটে, খাট সুন্দর, খাটের উপরে ল্যাপতোষকগুলি আরো সুন্দর, বিছানার চাদর আরো সুন্দর, একটা থেকে একটা সুন্দর, একটা থেকে একটা কি সুন্দর। কিছুক্ষণ পরে খাবার নিয়ে আসলেন, অত্যন্ত চমৎকার সুস্বাদু খাবার, অত্যন্ত উন্নত মানের খাবার। যেই ফ্রিজে করে খাবার এনেছেন, প্লেটে করে প্লেট সুন্দর, ফ্রিজ সুন্দর, চামচ সুন্দর, একটার পর একটা, একটার পর একটা শুধু সুন্দর। আর কিছুক্ষণ পরে যখন মেহমান সাহেবেরা চামচ মুখে নিতে যাবে, এইমাত্র খানাটা মুখে নেবে, এমন সময় দেখা যায় ওই চামচের তলায় সামান্য একটু দুর্গন্ধ দেখা যায়। কি কি দুর্গন্ধ? ময়লার দুর্গন্ধ, একদম নিকৃষ্ট দুর্গন্ধ, পায়খানার দুর্গন্ধ, ময়লার দুর্গন্ধ। বলেন তো দেখি, প্রেসিডেন্টের বাড়ি হোক, প্রধানমন্ত্রীর বাড়ি হোক, ঘর যত সুন্দর হোক, চেয়ার টেবিল যত সুন্দর হোক, খাট পালং যত সুন্দর হোক, খানা যত সুস্বাদু হোক, বলেন তো দেখি এই দুর্গন্ধযুক্ত চামচ যখন নাকের কাছে আসবে, এই লোকটা কি আর খেতে পারবে নাকি? আরো জোরে বলেন। নাকি আপনাদের এলাকায় কেউ খাইতে পারে? যে লোকটা সবচেয়ে বেশি পেটুক সেও তো খাইতে পারবে? আমার ভাইয়ের, একটা মানুষ যখন ইবাদত বন্দেগী করে রে, যে মসজিদে নামাজ পড়বে, মসজিদটা সুন্দর, টাইলস করা মসজিদ। আমার নবীজি বলেছেন মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। এমন একটা সময় আসবে রে, মসজিদগুলি টাইলস হয়ে যাবে, বিল্ডিং হয়ে যাবে, ইমারত হয়ে যাবে, কিন্তু মানুষের ভিতরে কোনো হেদায়েত থাকবে না।
ওই মসজিদ অত্যন্ত সুন্দর, অত্যন্ত চমৎকার, অত্যন্ত কারুকার্য। আপনি যখন মসজিদে গেলেন নামাজ পড়তে, ইমাম সাহেব অত্যন্ত চমৎকার কণ্ঠের ইমাম, অত্যন্ত সুন্দর কেরাত দিয়ে তিনি নামাজ পড়েন। চমৎকার ইমাম সাহেবের কণ্ঠ, চেহারা অত্যন্ত সুন্দর। ইমাম সাহেবের রুকুটা আরো সুন্দর, সেজদাটা আরো সুন্দর, কোরআন তেলাওয়াত আরো সুন্দর, তাশাহুদ আরো সুন্দর, কিয়াম আরো সুন্দর, কুউদ আরো সুন্দর, ইমাম সাহেবের মোনাজাতটা আরো সুন্দর। বান্দা তোমার লেবাস সুন্দর, তোমার পোশাক সুন্দর, এত সুন্দর জামা কাপড়, এত সুন্দর লেবাস আর পোশাক, এত সুন্দর রুকু আর সেজদা, এত সুন্দর মসজিদ, এত সুন্দর জায়নামাজ, একটা থেকে একটা সুন্দর, একটা থেকে একটা সুন্দর, রাজার বাড়ির মতো, প্রেসিডেন্টের বাড়ির মতো, মনে আছে তো? কিন্তু রাজার বাড়ির খানা যেরকম চামচের তলায় দুর্গন্ধ থাকার কারণে পেটের ভিতরে যায় না, এটা গ্রহণ করা যায় না। এত সুন্দর মসজিদ হওয়ার পরেও, এত সুন্দর রুকু সেজদা হওয়ার পরেও, এত সুন্দর ইমাম হওয়ার পরেও, বান্দা যখন তুমি নামাজ পড়ো, তোমার নামাজ সুন্দর, তোমার রুকু সুন্দর, তোমার তাসবিহ সুন্দর, তোমার কিয়াম সুন্দর, তোমার সব কিছু সুন্দর, মুনাজাতটা অত্যন্ত লম্বা সুন্দর মুনাজাত। কিন্তু বান্দা তুমি তো জানো না, ওই যে তোমার অন্তরের ভিতরে সুদের ময়লা, গোশের ময়লা, মিথ্যার ময়লা, অহংকারের ময়লা, ওই দুর্গন্ধের কারণে তোমার সুন্দর সুন্দর ইবাদতগুলি আমার আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। যত সুন্দর নামাজ পড়ো, যত সুন্দর রুকু করো আর সেজদা দাও, যত সুন্দর যাকাত দাও আর ফিতরা দাও, বান্দারে ওই গুনার, ওই যে সুদের গুনাহ, ঘুষের গুনাহ, মিথ্যার গুনাহ, গীবতের গুনাহ, শেকায়েতের গুনাহ, পরনিন্দার গুনাহ, এই সমস্ত গুনার কারণে, এই সমস্ত দুর্গন্ধ, গুনার দুর্গন্ধের কারণে তোমার চমৎকার চমৎকার ইবাদতগুলি আমার আল্লাহর দরবারে কবুল হয় না। কথা কোন ঠিক কিনা? আজকে অন্তরের ভিতরে হিংসা, হিংসার গোলা। কথা বলেন, আহারে হিংসা, আহারে হিংসা। আমার নবী বলেছেন, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলু নারুল হাতাবা। ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, নিশ্চয় হিংসা তোমার সমস্ত নেক কাজগুলিকে খেয়ে ফেলে, তোমার নেকগুলিকে ধ্বংস করে দেয়। আজকে হিংসা, কথা কোন ঠিক কিনা? হারামের ভিতরে এমন ভাবে ঢুকছি, এক বেটা বিল্ডিং করে, আরেক বেটা কয় আরে এতে বেটা বিল্ডিং করে, পাশের লোকের সহ্য হয় না। কথা কর না। একজন তার সন্তানের আমেরিকা যায়, পয়সাওয়ালা, পাশের লোকে সহ্য করতে পারে না। একজন বোয়াল মাছ কিনে আরেক লোকে কয় কিরে এত বড় বড় বোয়াল মাছ আমার তো সহ্য হয় না। কথা কর। হিংসা, হিংসা এমন একটা জিনিস এমনিই জ্বলে ওঠে অন্তরের মধ্যে, কেন কি জন্য জানে না। কথা বলেন ঠিক কিনা? আহারে হিংসা। ইবাদত করলে লাভ কি? ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, হিংসা সমস্ত নেক আমলগুলোকে খাইয়া ফেলে, সমস্ত নেকেরে খাইয়ালা গিলিয়ালা। কামা তাকুলু নারুল হাতাবা, আগুন যেরকম শুকনা কাঠকে জ্বালিয়ে দেয়, হিংসা সমস্ত ইবাদত বন্দেগী নেক আমল সব জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করেছে। জোরে কন্ডা নাউযু বিল্লাহি মিন জালিক। ইবাদত কবুল হবে কেমনে? আমার ভাইয়ের আল্লাহর কসম করে বলি, হারাম যদি ত্যাগ করতে পারো, হিংসা যদি ত্যাগ করতে পারো, গীবত যদি ত্যাগ করা যায়, শিকায়েত যদি ত্যাগ করা যায়, মিথ্যা যদি বর্জন করা যায়, পরনিন্দা যদি বর্জন করা যায়, বহতান যদি বর্জন করা যায়, আমার ভাইয়েরা সুদ যদি বর্জন করা যায়, গোশ যদি বর্জন করা যায়, আল্লাহর কসম করে বলি, হারাম হারাম সম্পদ থেকে যদি আপনি বিরত থাকতে পারেন, আল্লাহকে আল্লাহ কইয়া ডাক দিতে দেরি হবে, আমার আল্লাহ জবাব দিতে দেরি হবে না। শুধুমাত্র গীবত আর শিকায়েত। নিজের দোষ দেখেন, কার দোষ বলেন, কার দোষ? একটু মোরাকাবা করবেন মনে মনে, যে আরে আমার ইবাদত বন্দেগী কবুল হয় কি না, আসলে হচ্ছে কি না। আমি যে হজ করি, আহারে হজি, কথা কর, হজ কবুল হইতেছে কি না? আহারে ইবাদতের প্রতিবন্ধক, ইবাদত আল্লাহর দরবারে কবুল হওয়ার প্রতিবন্ধক হলো হারাম। হারাম, হারাম কি? হারাম। হারামের কারণে ইবাদত কবুল হয় না। হজ করতে গেছে, এখন হাজি সাহেব না করলে রাগ, হাজি সাহেব না করলে কি রাগ? হ্যাঁ,
সকল কাজে রিয়া, সকল কাজে কি? আরে আগে আমরা গজল গাইতাম ছোট্টকালে, আমাদের শায়েখ স্যার সিনার মুস্তফা আহমেদী সাহেবও মাঝে মাঝে এটা কইত, মুক্কা গেয়া দাক্কা খায়া নাম কাহেগা হাজি, মুক্কা গেয়া দাক্কা খায়া নাম কাহেগা হাজি, जैसा गया ऐसा आया फिर हो गया फाजी, जैसा गया ऐसा आया फिर हो गया फाजी। কথা কোন ঠিক কিনা? কিসের হাজি? ও ভাই মুসলমান, মুসলমানের কি রাখো নিশান, ও ভাই মুসলমান, মুসলমানের কি রাখো নিশান, গোস্ত খাওয়া টুপি দেওয়া, গোস্ত খাওয়া টুপি দেওয়া তাকে কি কয় মুসলমান, ও ভাই মুসলমান, মুসলমানের কি রাখো নিশান, ও ভাই মসজিদেতে গেলি রে তুই আদায় করতে নামাজ খান, ও ভাই মসজিদেতে গেলি রে তুই আদায় করতে নামাজ খান, মন গেছে তোর দোকানেতে বেচা কেনা হইবার টান, ঠিক কিনা? দেখবেন ইমাম সাহেবের হোসলোয়া আমাকে এলাকায় আছে কিনা জানি না, একটু যদি ইমাম সাহেবের তাসাউদি দেরি হয় মনে করছে যে ইমাম সাহেবের কোনো ঘুম আইছে নাই কেন, এরকম বেয়াদব আছে কিনা? এটা বেয়াদব। এগুলি কি? বিনা কারণে যদি কোনো ব্যক্তি এরকম করে তার নামাজ ভেঙে যায়, আমলে কাসির হয়। কথা বুঝেন? ইমাম সাহেবের এরপরে দেখবেন যদি খুতবাতে 2-1 মিনিট দেরি হয়, মা গো বারবার গড়ি চাই, হুজুরের চেহারার দিকে স্যার আর গড়ি চায়, মানে হুজুরের বুঝা যে হুজুর চান না, সমত হয়ে গেছে। এরকম বাটফার আছে না? আপনার এলাকায় আছে কিনা জানি না। যত দোষ সব হুজুরের। কার দোষ? কথা কর না, কার? যত দোষ সব কার? আহা হা রে, বিয়ে হরে তো গেছে ওই দিন এক বেটা, তো হুজুরে বিয়ে হরে তো গেছে, তো বিয়ে হরাইবার হরে টেয়া দিছে 200। কত? 200। তো হুজুরে কইল, কইও 200 টাকা হইতো না, আমার কিছু বাড়াই দেন। এখন হুজুরের 200 টাকার জায়গাতে 100 টাকা বাড়াই দিছে। কত হয়েছে? তো এটা দিয়া কয় গীতা দেখছেন নি, এবারটা দে 200 টাকার পরে আরো 100 টাকা বাড়াই নিল, এটা কি জায়েজ হয়েছে? এবারে হুজুরে কয়, আচ্ছা ঠিক আছে, আমারটা জায়েজ, নাইলে নাই হইল আর কি। কালকে রাত থেকে শুরু করে যে এ পর্যন্ত সারা বাড়িতে গান বাদ্য ডোল তবলা হিজলা মইয়া আইনি নাচাইলেন, হিজলা আইনা নাচাইলেন, সারাদিন গান বাদ্য ডোল তবলা পুরা বাড়িকে জাহান্নাম করে রাখলেন। এই যে এত হাজার হাজার টাকা খরচ করলেন, ওইটা জায়েজ হয়েছে নি? হুজুরের 100 টাকা বেশি দিছে, এনে ফতুয়া হয়, এটা জায়েজ নেই। কথা কন, কথা কন, ঠিক কিনা? 100 টাকা হুজুরের বেশি দিয়া কয় এটা জায়েজ আসেনি, হুজুরের 100 টাকা অতিরিক্ত নিল, অথচ হাজার হাজার টাকা অবৈধ খরচ করতেছে। কথা কন, ঠিক কিনা? কোনো খবর নাই, যত দোষ সব হুজুরের। কার? আহারে হুজুরের দোষ। এই ইমাম সাহেব, আমরা মাওলানা হানিফ সাহেব, ধরেন ইমাম সাহেব, আপনাকে মসজিদের ইমাম সাহেব আছে না, তো একটু জোরে হাঁটেন আর কি, জোরে কয় সা কারে খাইতে যায়, হুজুরকে কারে খাইতে যায়, সা। দোষ সব হুজুরের। কার? আর যদি একটু আস্তে আস্তে হাঁটে, কো মা গো কার ঘরে এমন খানা খাইছে রে, হাজা লইতে পারে না। দোষ কার? হুজুরের। এরপরে যদি একটু মনটা মরা মরা থাক, কি রে হুজুরের দার যে মন মেজাজ ভালো না, মনে হয় দাওয়া সাওয়াত মিলে নাই। যত দোষ সব কার? ওই যে যত দোষ সব নন্দ ঘোষ, হুজুরের দোষ। এই দেশটা এমনিই শেষ হয়ে যাবে। মসজিদে নামাজ পড়তে আসে সপ্তাহে একদিন, আর এই সপ্তাহে শুধু জুমার নামাজে পড়তে আইসা ওই সদখোর বদখোর নেতা হইয়া বইয়া রয়েছে, সুদের টাকা ঘোষের টাকা খাইয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়েছে। এখন মসজিদের সভাপতি সেক্রেটারি, এর কামে হইলো শুধু হুজুরের দোষ ধরানো। কথা কর, হুজুরের শুধু দোষ খোঁজে। আমি বলি আসলে হুজুরের দোষ খোঁজে না, হুজুরের দোষ খোঁজে না, এত যে সুদ খায় আর ঘোষ খায়, হুজুরে কোনো এত ধরেনি। আগের তো নাকি হুজুরের সাবেরায় সাবেরায়। কথা ঠিক কিনা কর? এটা হুজুরের একটা পেরেশানিতে রাখে। এই আমরা হুজুর ঠিক মতো আইনি, ঠিক মতো যায়নি। আসল কথা হইলো তার গোমর নিয়ে আবার হুজুরে ফাঁক করে দেয়।
কথা কোন ঠিক কিনা? এরকম বজ্জাত, এরকম অসভ্য আছে কিনা? আরো যখন আছে কিনা? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে কোন আমিন। এজন্য আমি বলি, ও ভাই মসজিদেতে গেলি রে তুই আদায় করতে নামাজ খান, মন গেছে তোর দোকানেতে বেচা কিনা হইবার টান, তাই বলিয়া ঠুকুর ঠুকুর সেজদা দিলি মুরগা যেন ঠোকরায় দান। ঠিক কিনা বলেন? তাই বলিয়া ঠুকুর ঠুকুর সেজদা দিলি মুরগা যেন ঠোকরায় দান। ও ভাই মুসলমান, মুসলমানের কি রাখো নিশান? ঠিক কিনা? মক্কা গেয়া ধাক্কা খায়া নাম কাহে গা হাজি। হ্যাঁ, হাজি সাহেব না করলে তো রাগ। সারা বছর আসিল সৌদের ভাই, অনজ গড়িয়া এবার হরে কয় গীতা কয় যে আমরা এটা হাজি বাড়ি। গীতা কয় হ্যাঁ, আমরা গ্রামে আছে একটা হাজি বাড়ি। সারা বছর সৌদের ভাই আর দখদার ভাই হজ গড়িয়া এবার হরে লেখছি গীতা। তো এখন মানুষে আইসা কয় কয়ও এই হাজি বাড়ির এই আব্দুল করিম আছে নিও, তো কয় তো কোন হাজির বাড়ি? ও ওই সৌদের ভাইয়ের হাজি, সৌদের ভাইয়ের আব্দুল করিম। আসলে এটা কয়, আসলে কিন্তু আগেরটাই কয়। কথা কর না, যতই নাম দিছে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল, আসলে মানুষের অনেক ফিজি হাসপাতালে কয়। কথা কন ঠিক কিনা? লাভ নাই। আসল ঠিক করেন, মূলে ঠিক করেন। হাজি বাড়ি হোক, সবজি বাড়ি হোক, ভুইয়া বাড়ি হোক, কাজী বাড়ি হোক, আল্লাহর কসম আপনার ভিতরে যখন তাকওয়া থাকবে, এটা যখন নামাজির বাড়ি হবে, পদ্মানশীল বাড়ি হবে, এটা যখন ভালো মানুষের বাড়ি হবে, তখন কোনো নাম টাম লাগবে না। এমনি এই বাড়ির নাম আল্লাহর দরবারে, এই বাড়ির নাম আল্লাহর দরবারে শ্রেষ্ঠ বাড়ি, তাকওয়াবান বাড়ি হিসেবে পরিগণিত হয়ে যাবে। কথা ঠিক কিনা? কিসের এত কিছু? হাজি সাহেবের লোকে দেখা হয়েছে নামাজির কার? তো হাজি সাহেবে কয় নামাজি সাহেবের লগে আসসালামু আলাইকুম, দোনোজনে সালাম বিনিময় করে রাস্তার মাথার মধ্যে। তো কয় কইও আসসালামু আলাইকুম, আপনার কি নাম? কয় হাজি সলিমউদ্দিন। হাজি? এবারটা কয় মা গো, এবারটা যে নামের আগে হাজি লাগাইল। তো কয় আপনার কি নাম? কয় আমার নাম নামাজি কলিমউদ্দিন। নামাজি কলিমউদ্দিন। কয় ভাই এই পরিচয় তো জীবনে কেউ কোনোদিন দেয় না, নামাজি কলিমউদ্দিন। আরে মিয়া, আপনি হজ করছেন জীবনে কয়বার? কয়েকবার। তো একবার হজ করে যদি আপনি হাজি সলিমউদ্দিন হইতে পারেন, আমি ডেলি 5 বার নামাজ পড়েও কি নামাজি কলিমউদ্দিন হইতে পারি না? কথা কন না। এই দেশটা চলছে এভাবে, রিয়া রিয়া রিয়া। কথা কন ঠিক কিনা? রিয়া। আহা আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর কসম করে বলি, ইবাদত ধ্বংস হয় রিয়ার কারণে। লোক দেখানো ইবাদত, লোক দেখানোর কারণে ইবাদত নষ্ট হয়ে যায়। লোক দেখানো নামাজ, লোক দেখানো জাকাত, জাকাতের শাড়ি, জাকাতের কাপড় বিলি করার সময় মানুষ মারাও গেছে। পত্রপত্রিকা পায় জাকাতের শাড়ি বিক্রি করছে যে, লাইনে মানুষ মারা গেছে। এটা জাকাতের আবার শাড়ি আছে নাকি? কোনো কিতাবপত্রে আসেনি জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি। দোকানে যায় কয় কয় জাকাতের শাড়ি আসেনি, মানে ফেরফিরগা শাড়ি আর কি, ফেরফিরগা শাড়ি, ফেরফিরগা লুঙ্গি। এগুলি সব বন্ডামি, সব কি রিয়া। এগুলি কি রিয়া। ইবাদত হবে বেরিয়া, রিয়া মুক্ত। ইবাদত হবে একমাত্র কার জন্যে? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। একচ্ছত্র, একমাত্র একনিষ্ঠতার সাথে ইবাদত হবে কার জন্যে? আল্লাহ তাআলার জন্যে। আজকে একটু লক্ষ্য করেন না, মসজিদের সভাপতি সুদখোর, মসজিদের সেক্রেটারি সুদখোর, ঘুষখোর। আপনাকে এলাকায় আছে কিনা আমি জানি না। বিচারের প্রধান ঘুষখোর আর সুদখোর, পয়সার ঠেলায় বিচারক। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। আমার ভাইয়ের, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, শোনো ও দুনিয়ার মানুষেরা, শুনে নাও, কাল কিয়ামতের মাঠে, ময়দানে মহাশর, আল্লাহ তাআলা এক একটা মানুষকে এক একভাবে হাসরের মাঠে উঠাবে। সব মানুষ একরকম উঠবে না। হাসরের মাঠে মানুষ যে উঠবে, এক একটা মানুষ এক এক নমুনায় উঠবে। কথা বুঝছেন? যে ব্যক্তি গীবত করে আর শিকায়েত করে, খেয়াল করবেন, যে ব্যক্তি সগলখুরি করে, সগলখোর বুঝেন তো,
সকলখোর বুঝেন? সকলখোর মানি বড় বাইরে যে কইছে কই রে তোর ভাই তো এই এমনি 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 জমিটারে এমনি এমনি লই গেছে কই এ লাগাই দিল আর কত মিটাই কথা কর। তো বড় ভাই যখন এখন ছোট ভাইয়ের বিপক্ষে একটু ক্ষিপ্ত হয়েছে, এবার ছোট ভাই আসে সর্দারের কাছে, আয়া দেখছেন না আমার বড় ভাই এমনি এমনি আমার বিরুদ্ধে কয়, এখন আমার ভাই কইতেছে আমার বিরুদ্ধে নাকি মামলা করব। তো সর্দারে কয় তুই তোর বড় ভাই যদি তোর বিরুদ্ধে মামলা করে তুই বই থাকতি কে, তুইও একটা কর কথা কর, তুইও একটা কি লাগা দিছে দিছে তো। এর পরের দিন সকালবেলায় দোকানে কয় আমগো গ্রামের সর্দার এমন বুদ্ধিমান, ও কি বুদ্ধিমান, ফ্যাঁস লাগাইতেও জানে খুলতেও জানে। আমগো গ্রামের সর্দার এমন বুদ্ধিমান, ফ্যাঁস লাগাইতেও জানে কথা কন ঠিক কিনা। যারা একে অন্যের কাছে কথা লাগায়, বাইয়ে বাইয়ে দুশ্মনে সৃষ্টি করে দে, বনে বনে দুশ্মনে সৃষ্টি করে দে, বাড়িতে বাড়িতে দুশ্মনে সৃষ্টি করে দে, একজনের কথা আরেকজনের কাছে লাগাইয়া লাগাইয়া এরকম ফ্যাঁস ফাঁস সৃষ্টি করে, ময়দানে মহাসারে ওই ব্যক্তিকে বানরের সুরতে ময়দানে মহাসারে উঠানো হবে। কিসের সুরত? আরো জোরে কর না, কিসের? এক এক মানুষ এক এক সুরতে উঠবে, সব একরকম না। যে ব্যক্তি বিয়ে করছে 2টা অথবা 3টা, আমরা কথা সেরকম আসেনি 2-4 জন, দরকার হইলেও করে না হইলেও করে। আল্লাহ কইছে বিয়ে কর, করতে তো মানা নাই, তবে দরকার হলে কর। দরকার হলে কি বিয়ে 1-2টা না, বিয়ে যত বেশি করতে পারবেন ততই লাভ। হ্যাঁ হাসেন কা, এই বুড়িগারা বিয়ে করলেই লাভ, বিয়ে করলে কি, এটা আল্লাহ কইছে। কে কইছে? আল্লাহ তাআলা বলছেন সাবধান সাবধান, অপকর্ম করো না, জানা ব্যভিচার করো না, বিয়ে করো। ফাঙ্কিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা। বিয়ের নাম লইতে আল্লাহ কইছে 2টা করো। কটা করো? একদম প্রথম যাত্রা করে কইছে 2টা। আমরা তো অজ্ঞা করি হালুয়া টাইট। আল্লাহ প্রথমে কইছে কটা? 2টা বিয়ে করতে কইছে। ফাঙ্কিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা। বিয়ের নাম নিতে আল্লাহ কইছে কয়টা? 2টা। এরপরে কওয়া সুলাসা, 2টাও যদি না সারে 3টা কর, বলছে কে? এরপরে কওয়া রুবা, 3টাও যদি না হয়, যদি তোমার শক্তি থাকে, টাকা পয়সা থাকে, শারীরিক শক্তি, অর্থনৈতিক শক্তি, তাইলে 60টা কর, বলছে কে? প্রথমে কইছে কয়টা? মাত্রা কথা কয় না কা, জোরে বলেন প্রথমে কয়টা? আরো জোরে। বাড়ির যে মার খেয়ে না, প্রথমে কয়টা? 2টা না সারলে, আরো জোরে কর, 3টা না সারলে। এরপর আল্লাহ তাআলা বলেছেন ওয়াইন খিফতুম আল্লাহ তাআদিলু, তবে মনে রেখো 2টা বিয়ে করলে, 3টা বিয়ে করলে, 4টা বিয়ে করলে যদি সমতা বিধান করতে না পারো, সমতা বিধান করতে যদি না পারো, সমান সমান যদি চোখে দেখতে না পারো, তাহলে করো একটা। ওয়াইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, 2, 3টা 4টা বিয়ে করলে যদি সবাইকে সমানভাবে দেখতে না পারো, শাড়ি কিনে দিবা সমান, টাকা দিবা সমান, পয়সা দিবা সমান, নজর দিবা সমান। একজনের বউ খেয়াল করেন, এক বউয়ের কাছে গেলেন 3 দিন, আরেক বউর কাছে গেলেন 1 দিন, হইল নি কথা কর। একজনের দিলেন 3 রাত, আরেকজনের দিলেন 1 রাত। বড় বউর কাছে গেলেন না, ছোট বউর কাছে যাইয়া একদম 1 মাস, হইল নি। আর আমগো দেশের এক প্রিন্সিপাল আছে, নাম করলে অনেকে চিনে ফেলবেন, নাম বলবো না। এই বেটা প্রথম বিয়ে করছে, ছেলে মেয়ে নাই, সবাই দড়ি হরি। বড় বউ কয় যে আমরা ছেলে মেয়ে যেহেতু হয় না, বিয়ে আরেকটা করেন। তো বেটারও আবার সম্পদ আছে, অনেক টাকার মালিক, ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল, ফাজিল মাদ্রাসার। দড়ি হরি বিয়ে আরেকটা করেছে, সবাই দড়ি। এখন জন বিয়ে করাই দিছে, আবার দোনোটার করে সমানে অনেক শুরু হয়েছে। হ্যাঁ, আগের ঘরের গুণ এখন ইনশাল্লাহ ঢাকা, চিটাগাং, আপনার ভার্সিটি টার্সিটিতে পড়ে, বিদেশ টিদেশও গেছে, পরের সংসারের গুণ ইনশাল্লাহ অনেক বড়।
ওনার সম্পদ বেশি, উনি দুইটাকে দুইটা বাড়ি করে দিস, অনেক বড় বড় বাড়ি। দুইটারে কি একদিন কইও যতই বাড়ি করে দিছি দুইটা, যতই দুইটা বাড়ি করে দিছি সব সমান সমান দেখি, তারপরেও তো আমি শান্তি নাই। বললাম হুজুর কি হয়েছে? বিশ্বাস করো, এদিকে এই বাড়িতে গোস্ত দিলাম 5 কেজি, সেই বাড়িতে দিলাম 5 কেজি। পরের দিন ঘুমে তুন উঠলে কয় যে সেই বাড়ির গোস্তের মধ্যে আড্ডি নাই, আর বাইর গোস্তের মধ্যে একটি আড্ডি। কথা কর। হ্যাঁ, যত চেষ্টাই করেন সমতা বিধান করা বড়। আল্লাহ তাআলা বলেছেন সাবধান, যদি তুমি শক্তি সামর্থ্য থাকলে বিয়ে 2টা করো, 3টা করো, 4টা করো। ওয়া ইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, যদি সমতা বিধান করতে না পারো তাইলে তুমি একটাই করো। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা বাংলাদেশের মানুষ এটার উপরে বেশি আমল করি, বাঁচি আর মরি একটা লইয়ে থাকি। এই কথাটা কেন বললাম? যে ব্যক্তি একের অধিক বিয়ে করার পরে স্ত্রীদেরকে সমান চোখে দেখে না, কাল ময়দানে মহাশারে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা অর্ধাঙ্গ করে প্যারালাইসিস করে উঠাবে। জোরে কন্না আউযুবিল্লাহ। কথাটা কেন টানলাম? এক এক ব্যক্তিকে এক এক সূরতে আল্লাহ উঠাবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সুদখোরের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। কে বলেছেন? ও সুদখোরেরা, ও ঘুষখোরেরা, সুদখোরেরা, ভালো করে শোনো আমার মা, আমার বোনেরা, আমার ভাইয়েরা যারা সুদ খাও। আল্লাহ বলেছেন যে ব্যক্তি সুদ খায় কিয়ামতের ময়দানে মহাশর আল্লাহ তাআলা তাকে কেমনে উঠাবেন আল্লাহ তাআলা বিবৃতি দিচ্ছেন, বর্ণনা দিচ্ছেন, মানুষকে জানিয়ে দিচ্ছেন। কাউরে যদি জিনে ধরে আর ভূতে ধরে, আমগো দেশে মাঝে মাঝে মানুষের জিনে ধরে না, কিসে ধরে? আমগো এলাকায় আছে তো 2-4টা, এখন কমে গেছে। বাঙালি যে অত্যাচার করে জিন কত থাকবো? এদেশের মানুষ বাস্তব জিন থাকবো কেমনে? আমি এক জায়গায় লজিং থাকতাম, হ্যাঁ, আলিমের বছর। এরকম এক মসজিদের পাশে ছিল আপনার পুকুর। এই পুকুরের সাথে ছিল তুলা গাছ মোটা। এই মসজিদে নাকি কোনো হুজুরায় টিকতে পারে না জিনের জ্বালায়। পরে ইমাম বানাইছে আমারে। ও একদিন ছিলাম ঘরে এক ব্যক্তির, এরপরে এখানে হুজরাখানা একটা করছে এই মসজিদের পাশে তুলা গাছের সাথে। তো আমারে আবার অনেকে কাকা হুজুর এখানে জিন আছে কিন্তু। তা আমি একদিন রাত্রে ইশায়ের নামাজের পরে একা একা প্রথম যেদিন ঢুকমু, কেউ নাই, আমি একা একা করতেছি, এই জিনেরা যারা এখানে আসস, দেখিস না আমার কোনো ক্ষতি করিস না। ডরে বকির আর ডরে, এটা কিসে? ডরে। এই আমার কোনো ক্ষতি করিস না, যদি আমার ক্ষতি করস মনে রাখিস আমিও কিন্তু জ্বালাই ফেলবো। ডরে যা কোয়ার আছে কইছি আর কি। এখানে তোরাও থাকবি, আমিও থাকবো, রাত্রে বাইরে পায়খানা যাবো, প্রস্রাবখানা যাবো, দেখিস আমার কোনো ক্ষতি করিস না। এই কথা কইয়া ঢুকলাম। 1 দিন 2 দিন 3 দিন 15 দিন জায়গায় সারে নাই। পাশের বাড়ির এক ব্যক্তি, আমি তখন আলিমে পড়ি তো, মুক্তবে পড়াই, আয়সাকে হুজুর ইয়ো শাহাদাত, এই আমগো বোরে জিনে ফাইছে কদুর আইও না, আমগো বোরে জিনে ফাইছে কদুর আসো একটু। হ্যাঁ, তা আমি মুক্ত ছুটি দিয়া চাইয়া শুধু এমনি তাকাইছি। এই হুজুর আমদানা সেদিন রাত্রে কইছেন যে আমাদের কোনো ক্ষতি করতেন না, আমরাও আমাদের ক্ষতি করতেন না। বলেন তো আমার না, কিচ্ছু করার নাই। আমি আজও দায় কালো জিন দৌড়ামু তো দূরের কথা, নিজে দৌড়িয়া কুল পাই না। জিনেরা কথা শোনে। জিনেরা কি? মানুষকে যখন জিনে ধরে তখন
মানুষ এদিক সেদিক দৌড়ায়, মানুষ বিকারগ্রস্ত হয়। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছে, শোনো, যারা সুদ খায়, যারা সুদখোর, মানুষকে জিনে ধরলে পরে, ভূতে ধরলে পরে যেরকম বিকারগ্রস্ত হয়ে যায়, মাথা ঠিক থাকে না, আবল তাবল বকে, যে ব্যক্তি সুদ খায় ওই ব্যক্তি ময়দানে মহাশরে যখন আল্লাহ তাআলা তাকে উঠাবেন, ওই শয়তানে ধরার মতো, জিনে ধরার মতো, ভূতে ধরার মতো, শয়তান স্পর্শ করলে, জিনে স্পর্শ করলে, ভূতে ধরলে লোকটা যেমন হয়ে যায়, ময়দানে মহাশরে শয়তান স্পর্শ করা ব্যক্তির মতো ওই লোকটাকে আল্লাহ উঠাবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। যে সুদখোর, শয়তানে ধরলে যেরকম মাতাল হয়, বেদিশা হয়, এইভাবে তাকে ময়দানে মহাশরে আল্লাহ উঠাবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, দেখলেই মানুষে বুঝবে যে এটা অমুক গুনাহগার, এটা সুদ খাইছে। সুদখোরের চেহারা শুকরের আকৃতি হয়ে যাবে, দেখলেই মানুষে বুঝবে এটা অমুক গুনাহগার, এটা অমুক গুনাহগার, এটা অমুক গুনাহ করছে। আমার আল্লাহ বলেছেন কোরআন কারীমের ভিতরে, আল্লাহ তাআলা বলেন, ফায়াউমাইযিল লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান। ময়দানে মহাশরে কোন মানুষকে, কোন জিনকে আল্লাহ তাআলা কোন গুনাহ করছে, গুনার কথা জিজ্ঞাসা করবে না। কথা কি বুঝেন? লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান। আমি শাহাদাত, আপনি আব্দুল করিম, আব্দুর রহিম, কে কোন গুনাহ করেছেন, গুনার কথা আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে না, জিজ্ঞাসা করবে না। কথা কি বোঝেননি? আবার আল্লাহ গুনার কথা জিজ্ঞাসা করবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, সেদিন আল্লাহ তাআলা গুনাহের কথা প্রশ্ন করবে না, গুনাহের কথা জিজ্ঞাসা করবে না। তাহলে কি হবে সেদিন? ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম। প্রত্যেকটা পাপী কে কোন পাপ করেছে, কে কোন গুনাহ করেছে, তার চেহারার মধ্যে গুনাহ দেখা যাবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। গুনাহের কথা প্রশ্ন করবে না, কার কোন গুনাহ, এই গুনাহটা তার চেহারায় ভেসে উঠবে। গুনার চিহ্ন, সুদের গুনাহ নাকি মদের গুনাহ নাকি জানার গুনাহ, কে কোন গুনাহ করেছ, ময়দানে মহাশরে তার গুনাহটা তার চেহারায় দেখা যাবে, তার কপালে দেখা যাবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কেমন কথা! ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। প্রত্যেকটি ব্যক্তির গুনাহ তার চেহারার মধ্যে ভেসে উঠবে, চেহারায় দেখা যাবে। ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। এবং এই কপালের উপরে যে চুল আছে, এই চুল দিয়া এমনি ঘুরাইয়া এইভাবে ফুটবলের মতো তাকে বাঁধবে। জোরে কন্যা নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাইয়েরা, তাহলে গভীর মনোযোগ, যারা সুদ খান ঠিক হয়ে যাবেন। আকিলুর রাবা ওয়া মুকিলাহু, যে ব্যক্তি সুদ খায়, খেয়াল করবেন, যিনি সুদ দেন, যিনি সুদ খান, সুদের আকিল, সুদের মুকিল, সুদের কাতিব, সুদের আপনার সুদের কাতিব, যিনি সুদ লেখেন, ওয়া শাহেদাই, যে ব্যক্তি সুদ এটা সাক্ষী হন। কয়টা কথা? সুদ যিনি দিয়ে থাকেন, সুদ খায়, সুদ দাতা, সুদ গ্রহীতা, সুদের লেখক, সুদের সাক্ষী। কয় দল? কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামী। সব কি? সুদের লেখক জাহান্নামী। আমার ভাইরা, যেই কথা আমি প্রথমে বলেছিলাম, আজকে তাম বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষেরা ব্যাংকে চাকরি করে, অগ্রণী ব্যাংকে চাকরি করে, রূপালী ব্যাংকে চাকরি করে, সোনালী ব্যাংকে চাকরি করে, বিভিন্ন এনজিওতে চাকরি করে, বিভিন্ন এনজিওর সাথে তারা সম্পৃক্ত, সুদের সাথে সম্পৃক্ত। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেছেন, যে ব্যক্তি সুদের লেখা লিখে সে জাহান্নামী, যে ব্যক্তি সুদের সাক্ষী হয় সে জাহান্নামী, যে ব্যক্তি সুদ দেয় সে জাহান্নামী, যে ব্যক্তি সুদ খায় সেও কি? জাহান্নামী।
আমি কোন কাতারে আছি? আমি তো সুদ খাই, আমি তো সুদ, আমি আমাকে দেখাইয়া বলছি আমি তো সুদ খাই। আজকে জুমার নামাজের পরে যেই করে আমি ভাত খেয়েছি, আমি তো জানি না লোকটা সুদ খায় কিনা। কথা কোন ঠিক কিনা? বরঞ্চ সুদের খানা, মসমুচ্চা খানা আগে খাওয়ায় হুজুরে রে। সুদের খানাটা আগে কারে খাওয়ায়? হ্যাঁ, বিশ্বাস করেন তো, এই বড় বড় রুই মাছ, কাতল মাছ, গরুর কলিজাও এরপরে একদম ঠিকঠাক করি, এরপরে হুজুরের হুজুর খান, হুজুর খান, কত খাইবেন হুজুর? তেলও মসমুচ্চা, জাল তেল, কি যে বাজাও। কথা কন ঠিক কিনা? হুজুরে কয়, আরে এরকম খানা কোথায় ফামো? ডেলি ডেলি আইয়ে খাইতো। আর দাওয়াতের পরে টাকাটা যে দে একদম কসকুচ্চা টেয়া 500 টাকার নোট। হেতে কয়, হুজুর ফাইজদামি করে সুদের টেয়া আগে আপনার হেঁটে ঢুকাই। কথা কন ঠিক কিনা? যাবেন কই? এই দেশের কোন পীর, কোন বুজুর্গ, এই দেশের কোন আলেম তো কথা বলে না। হে বাংলাদেশের সরকার, প্রত্যেকটি দপ্তরে দপ্তরে আজকে শোধ, রূপালী ব্যাংকে শোধ, সোনালী ব্যাংকে শোধ, অগ্রণী ব্যাংকে শোধ, সুদের সয়লাভ। এই শোধ আপনি বন্ধ করতে হলে আমার মতো শাহাদাত হুজুর, এই সরসিনা, এই পুরপুরা, এই সোনাগান্দা, তাম দুনিয়ার সমস্ত ওলামায়ে কেরাম ওয়াজ করলেও সুদ বন্ধ হবে না, যতক্ষণ পর্যন্ত বৃষ্টি হলে যেরকম ভাবে ছাতা দিয়া বাঁচতে পারা যায় না, যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে সুদ বন্ধ না হবে। কথা ঠিক কিনা? আপনি মনে করছেন ওয়াজ করলে সুদ বন্ধ হবে? না, ওয়াজ করে সুদ বন্ধ করবেন? রূপালী ব্যাংকে সুদ চলে, এটা বন্ধ করবে কে? কোন পীর সাহেব? সোনালী ব্যাংকের সুদ কে বন্ধ করবে? অগ্রণী ব্যাংকের সুদ কে বন্ধ করবে? সারা বাংলাদেশে এনজিওর সয়লাভ কে বন্ধ করবে? এগুলি বন্ধ করতে পারে রাষ্ট্র, এগুলি বন্ধ করতে পারে সরকার। কথা ঠিক কিনা? যেই কারণে ইমাম সাহেবের দোয়া কবুল হয় না, পীর সাহেবের দোয়াও কবুল। পীর সাহেবেরা তো আমরা দোনো পকেটে লয়, টাকা লয় যে লয় বাবু রে বাবু, লাইন লাইন, কত লম্বা লাইন, আর দালালে ফুরে থায় দালাল। কথা কন, কথা কন ঠিক কিনা? মহাবিপদ। আমার ভাইয়ের আল্লাহর কসম করে বলি, সুদ যদি বন্ধ করতে হয় তাহলে রাষ্ট্রীয়ভাবে বন্ধ করা লাগবে। আর ব্যক্তিগতভাবে আপনি কতক্ষণ পর্যন্ত টিকে থাকবেন? কতক্ষণ পর্যন্ত টিকে থাকবেন? আপনি শ্বশুর বাড়িতে গেছেন, সেখানে কেউ না কেউ সুদ খায়। আপনি বিয়ের বাড়িতে গেছেন, কেউ না কেউ সুদ খায়। মেয়ে বিয়ে দিয়েছেন, কেউ না কেউ সুদ খায়। গ্রামের জিয়াবত আজকে কেউ না কেউ আপনার সুদ খায়, জিয়াবত খাওয়াচ্ছে, আপনি সেখানে যাচ্ছেন। কথা ঠিক কিনা? আপনাকে রাষ্ট্রীয়ভাবে যদি এটা বন্ধ না হয়, আপনাকে ব্যক্তিগত ওয়েতে আপনি সুদ থেকে বাঁচা বড় কঠিন কঠিন কঠিন। কথা ঠিক কিনা? আগামী দিন সকালে দোকানে যাবেন, আর আমার এই ভাই বলবো, হুজুর দোকানে যা আসেন, বইয়েন বইয়েন হুজুর, এক কাপ চা খান। আমি তো জানি না আমার ভাইয়ের পকেটে কি টাকা। কথা কন ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি, কোথায় যাব আমরা? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, শোনো শোনো মুসলমানেরা, শুনে নাও। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহরে ভয় করো, আল্লাহকে ডরো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও। মা বাকিয়া মিনার রিবা বলছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা তারপরে বলেন, যদি তোমরা এমনটা না করো, যদি তোমরা সুদ ছেড়ে না দাও, তাহলে আল্লাহ তাআলা বলেন, ফা ইন লাম তাফআলু, যদি তোমরা সুদ ছেড়ে না দাও। বলেন, যদি তোমরা সুদ ছেড়ে, কথা কার? ফা ইন লাম তাফআলু, যদি তোমরা সুদ না ছাড়ো, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তোমরা সুদ ছেড়ে না দাও তাহলে তোমরা আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও। কার সাথে যুদ্ধ? আমার ভাইয়েরা, এখানে একটা ছোট্ট কথা লুকায়িত আছে, খেয়াল করেন। রোজার বিষয় তো কথা বলে না, রোজা না রাখলে আল্লাহর সাথে যুদ্ধ। হজের ব্যাপারে তো বলে নাই যে হজ না করলে আল্লাহর সাথে যুদ্ধ।
জিহাদ না করলে তো বলা নাই জিহাদ না করলে আল্লাহর সাথে যুদ্ধ, নামাজ না পড়লে তো বলা নাই নামাজ না পড়লে আল্লাহর সাথে যুদ্ধ। শুধুমাত্র আল্লাহ সুদের ব্যাপারে বলেছেন যদি তুমি সুদ ছেড়ে না দাও তাহলে আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও। তার কারণ হলো সুদ খাওয়া মানে কোটি কোটি মানুষকে তুমি বিপদে ফেলাইয়া তাদের টাকাগুলি আত্মসাৎ করা। কথা ঠিক কিনা? কত জঘন্যতম কথা! সুদের ৭০ গুণা। বলেন কত কত? সবচেয়ে বড় গুনাহ হলো ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ যে কথাটা বলেছেন আল্লাহ এবং রসুলের সাথে দোনোজনের সাথে যুদ্ধের জন্য তৈরি হওয়া, এটা হলো সুদের বড় গুনাহ। আর সুদের সবচেয়ে ছোট্ট গুনাহটা হলো মায়ের সাথে জিনা করা। জোরে কর নাউযুবিল্লাহ। কথা কি আপনারা বুঝেন? আচ্ছা, এখন আপনাদের সাথে একটু কথা কই, যারা আছেন জবাব দিবেন। আপনাদের গ্রামের নাম কি? সাটোরা গ্রামের একটা যুবক আর যুবতী জিনা করছে। সাটোরা গ্রামের একজন যুবক আর যুবতী অবৈধ কোনো কাজ করছে। সকালবেলায় আপনারা সকলে একত্রিত হলেন, সাক্ষী মুক্ষিতে সব ঠিকঠাক, গুনাহটা করছে ঠিকই, অপরাধটা ঠিকই করছে। যেহেতু বাংলাদেশে শরীয়তের কোনো বিচার নেই, আপনারা নিজের বিবেক দিয়ে একটা বিচার করবেন। বিচারটা কি? হয়তো 100টা বেত্রাঘাত লাগাবেন, অথবা কয়েকটা থাপ্পড় সোবার দিবেন, অথবা সমাজ থেকে তাকে বহিষ্কার করবেন, অথবা তাকে জুতার মালা গলায় লাগাবেন, অথবা তার কান কি বলে যে তার নাক, হ্যাঁ নাকে খত দেওয়া কয়, কেমন এটা তো কিতা কয়? নাকে খত দেওয়া, না খত দেওয়া, না খত দেওয়া, হ্যাঁ নাকে খত দেওয়া। অথবা আপনি তাকে কি করবেন? জুতার মালা গলায় দিবেন, অথবা মাথাটা কামাইয়া দিবেন। এই তো কথা, এই তো সামাজিক বিচার। তো এর থেকে আর বেশি কিছু করা, যেহেতু এটা রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র নয়। আপনি বিচার করলেন আর কি, কি বিচার করবেন? এতটুকুই শেষ। কয়েকটা বাড়ি অথবা সমাজ থেকে ছুতো, যে তোরে সমাজ থেকে আউট করে দিলাম। অথবা তাকে কি করবেন? জুতার মালা দিবেন, অথবা নাকে খত দিবেন। আমার ভাইয়ের, আরে এখন আপনারা জবাব দেন, এই লোকটা জিনা করছে আরেকটা পুরুষের সাথে, আরেকটা নারীর সাথে আরেকটা পুরুষ, অবশ্যই তার মায়ের সাথে করে নাই, ঠিক কি না? অবশ্যই তার মায়ের সাথে। কি আমার আল্লাহ বলেছে যে ব্যক্তি সুদ খায়, সুদের সবচেয়ে ছোট্ট গুনাহ হলো মায়ের সাথে জিনা করা। 1 দিরহাম সুদ যদি কেউ খায়, 36 বার মায়ের সাথে জিনা করার গুনাহ। তাহলে যদি খেয়াল করেন, ওই লোকটাকে যদি এই শাস্তি দিতে পারেন, অন্য একটা যুবক যুবতীকে যদি এমন শাস্তি দিতে পারেন, যে ব্যক্তি সুদ খায়, আপনারা জানেন সমাজের লোকেরা এই ব্যক্তি সুদখোর, ওই ব্যক্তি তো মায়ের সাথে জিনা করে, তাকে কত বড় শাস্তি দেওয়া দরকার। কথা ঠিক কিনা? সুদখোরের সাথে আত্মীয়তা করবেন না, আত্মীয়তা ছিন্ন করে দেবেন। সুদখোরের সাথে আত্মীয়তা করবেন না। এখন প্রশ্ন, হুজুর সুদখোরের সাথে আত্মীয়তা করলে সমস্যা কি? সমস্যাটা কইতাম নেই, রাগ করবেন নি কেন? আগে কোন রাগ করবেন নি কেন? আমার গাড়ি যাইতো এর মনি, কোনো সমস্যা নাই তো, তাইলে আবার কদ্দুর কই। আমার ভাইয়েরা খেয়াল করেন, গভীর মনোযোগ। এই কথাটা বলার পরে শেষ করে দেব। কটা বাজেও? আরে অনেক রাত। এই কথাটা বলার পরে শেষ করে দেব। ভালো করে বোঝেন, খুব গভীর মনোযোগ। সুদ খাওয়া কি? জোরে কইতে হবে। সুদ খাওয়া কি? আরো জোরে, আরো জোরে। ঘুষ খাওয়া কি? সুদের টাকা দিয়া জমি কিনা কি? সুদের টাকা দিয়া জমি কিনলেন, ওই জমিনের ফসল খাওয়া কি? সুদের টাকা দিয়া মাছ কিনলেন, এটা খাওয়া কি? গোস্ত কিনলেন, খাওয়া কি? সুদের টাকা দিয়ে আসবাবপত্র কিনলেন, এটা কি? সুদের টাকা দিয়া জমিন কিনা এরপরে পুকুর করলেন, পুকুরটার ভিতরে মাছ হইল, মাছ খাওয়া কি? কথা কি লক্ষ্য করছেন? মুকাদ্দামাতুল হারামে হারাম, যেটা হারাম তার সূচনাও হারাম। খেয়াল করবেন, সুদের টাকা দিয়া মাছ, সুদের টাকা দিয়া গোস্ত, সুদের টাকার মাছ হারাম।
সুদের টাকার গোস্ত হারাম, এই মাছ খাওয়ার পরে গোস্ত খাওয়ার পরে সুদের টাকার চেয়ার টেবিল হারাম, সুদের টাকার আসবাবপত্র হারাম, সুদের টাকার জমি জমা থেকে ফসল হলো হারাম, সুদের টাকা দিয়া আপনি কি করলেন, পুকুর খনন করলেন, মাছ খাওয়া হারাম। সুদের টাকা খাইয়া যে গোস্ত হলো, গোস্তটা কি হালাল না হারাম? আরো জোরে বলেন। সুদের টাকার যেই মাংস হলো, মাংস হারাম। সুদের টাকা খাইয়া যে রক্ত হলো, রক্ত হারাম। এই রক্ত থেকে যেই সন্তান দুনিয়াতে আসবে, এই সন্তানটা কোনোদিন আল্লাহওয়ালা হতে পারে না। সুদের টাকার রক্ত, সুদের টাকার গোস্ত, এই রক্ত হারাম, গোস্ত হারাম। যেহেতু তার মূলে হারাম, মূলে কি? সুদ খাইয়া এই মেয়েকে বড় করেছে, ছেলেকে বড় করেছে, নিজে খাইছে সুদ, বউ রেখা হয়েছে সুদ, তার রন্ধে রন্ধে সুদ। এই সুদখোরের পরিবারে যদি আত্মীয়তা করেন, এই হারাম রক্ত তো তার শরীরের ভিতরে, ঘুষের রক্ত, সুদের রক্ত। এই সন্তান আপনি তাকে বিয়ে করলেন, বিয়ে করালেন, এরপরে তাদের থেকে যেই সন্তান, সুদের রক্ত থেকে যেই সন্তানটা তৈরি হলো, এই সন্তানটা তো আল্লাহওয়ালা হবে না, হাফেজ হবে না, কারি হবে না, মুহাদ্দিস হবে না, মুফাসসির হবে না, দিনদার হবে না, আল্লাহওয়ালা হবে না। এজন্য সাবধান, সাবধান। সুদের পরিবার যারা, ওই পরিবারের সাথে আত্মীয়তা করা যাবে না। সুদের গোনা কি? মার সাথে কি করা? কথা কয় না কা? মায়ের সাথে কি করা? তো এই পরিবারে আপনি আত্মীয়তা করবেন কেমনে? আমার কোন মায়ের সাথে জেনা করা যদি হয়, 1 দেড়হাম সুদ খেলে 36 বার, এই পরিবারে আপনি আত্মীয়তা করলে কেমনে হবে? আজকে ডাকাত কেন হয়, জুয়ারি কেন হয়, ঘুষখোর কেন হয়, আজকে কেন টাউট বাটপার হচ্ছে, ছেলেটা কেন আজকে কথা শোনে না? এজন্য আজকে তো আমরা আত্মীয়তা করার সময় কিচ্ছু দেখি না। আমার নবীজি বলেছেন, ফাসফার বিজাতিদ দিন, দিন দেখো, ধর্ম দেখো, তারপরে বিয়ে করো। এখন তো আমরা লম্বা সুন্দরী তাল গাছের মতো দেখলেই কই, ঠিক আছে রে, কথা কন্যা লাল দেখে ফাল মাইরা বিয়ে করে নিয়ে আসি, কিচ্ছু চাই না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। আসলে মনে করছিলাম আরো কিছু কথা বলবো বিচার আচার নিয়ে, সময় অনেক, 12:15। তো আজকে যাই বললাম, আল্লাহ তাআলা যেন আমাদের এই কথাগুলিকে কবুল করে, সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমার মনে হয় আরো 2 ঘন্টা করলেও তো আপনারা বসতেন, কিন্তু না, ফজরের নামাজ পড়ন লাগবে তো। হ্যাঁ, এরকম ওয়াজ করে যাইয়া পরের দিন সকালবেলা দেখা যায় যে হুজুরে একা একা মুয়াজ্জিনি করে, আজান দেয়, হুক্কা মানুষ শুনে। ঠিক আছে নি? যা হয়েছে, আল্লাহ পাক যেন এই কথাগুলো আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আর যদি আবার কখনো ইনশাল্লাহ আশেপাশে আসি, বাকি কথা বলবো, আদালতের উপরে, ন্যায় বিচারের উপরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আজকে এখানে থাকুক, আল্লাহ আমাদেরকে কবুল করুক, আপনাদের এই প্রোগ্রামটা সফল হোক। আল্লাহ পাক যেন আমাদের সকলকে মাফ করে দেয়, সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন দর্শক? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর দর্শক, পুরো ওয়াজটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ এবং শেয়ার করে সবার কাছে পৌঁছে দিয়ে ইসলামের প্রচারের সুযোগ করুন। আর যদি দর্শক ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করুন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।